আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই কথাটি কতটুকু সত্যি? যদি কথাটি সত্যি হয়ে থাকে তাহলে প্রতিটি শিশু তার স্কুল জীবন থেকে ঝরে পড়তো না। বাংলাদেশে এমন অনেক শিশু আছে যারা তার পরিবারকে একটু আর্থিক সহযোগিতা করার জন্য অনেক ছিন্নমূল শিশু স্কুল জীবন থেকে ঝরে পড়ছে। বিস্তারিত আরও জানাচ্ছেন আকসার আক্তার অথয়ের রিপোর্টে। রঙিন বই খাতা থাকার কথা ছিল হাতে, থাকার কথা ছিল স্কুলের ক্লাসরুমে, সহপাঠীদের সঙ্গে পড়াশোনা করবার কথা ছিল, কিন্তু জীবন তাকে দিয়েছে ভিন্ন এক বাস্তবতা। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ছোট্ট সুরাইয়া এখন ফুল বিক্রেতা। মাত্র 10 বছর বয়স তার। অভাবের তাড়নায় বছর 2 আগে স্কুল ছেড়ে দেয় সে। বাবা একজন রিক্সা চালক, মা বাসাবাড়িতে কাজ করেন। সংসারের টানাপোড়েনে পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি তার। বেচে কিনে কইরা লাভ হয় 300-400, মানে অনেকে যে 1500, 1000 এমনি লাভ হয়। এটা দেওয়া মানে সংসারে লাগে। সাধারণভাবে কাটাতে মুখটা আগে প্রথমে দোকানে বসতে হয়, আর যাই না। আমার ইচ্ছে পড়াশোনা করা, আর কিছুই নেই, এইটুকুই। পড়াশোনা কইরা ভালো একটা বড় হইতে চাই। এখন সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রতিদিন ধানমন্ডির রবীন্দ্র সরোবরে হাতে ফুলের মালা নিয়ে ক্রেতাদের ডাক দেয় সে। তার মতো আরও অনেক শিশু জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করছে। শিক্ষা যেখানে তাদের অধিকার, সেখানে তারা পরিবারের জন্য উপার্জন করতে বাধ্য হচ্ছে। করোনা মহামারী শুরু থেকে 4 বছরেরও বেশি সময় পার হয়েছে। এর মধ্যে দেশের মাধ্যমিক স্তরে শিক্ষার্থী কমেছে 10 লাখেরও উপরে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো তাদের 2023 সালের খসড়া প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে। তারা বলেছে 2019 সালে দেশে মাধ্যমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিল 92 লাখের বেশি। 2024 সালে এসে তা কমে দাঁড়িয়েছে 81,66,000-এ। আর 2025 সালে এসে তা এই সংখ্যা আরও কম। শিশু শ্রম আইন অনুযায়ী 14 বছরের নিচে কোনো শিশুকে শ্রমে নিযুক্ত করা আইনত অপরাধ। তবুও দেশে হাজারো শিশু বিভিন্ন কাজে যুক্ত হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, দরিদ্র পরিবারগুলোর জন্য যথাযথ সহায়তা নিশ্চিত করা গেলে শিশু শ্রম কমিয়ে তাদের স্কুলে ফেরানো সম্ভব। শুধু সুরাইয়া নয়, তার মতো আরও একজন শিশু আমিনুর তার পরিবারকে একটু সহযোগিতা করার জন্য পথে পথে ঘুরে ফুল বিক্রি করে সে। ফুল বিক্রি করি, মাদ্রাসায় পড়তাম, কিন্তু মাদ্রাসায় কালেকশন করাই, কাম করাই, এই লিঙ্কে বাইরে হয়ে পড়ছি। কালেকশন আবার ড্রাইভার জাতের সংকট, অনেক দূর দূর কাম করাই। ইচ্ছা ছিল একটা জুব্বা, সাদা জুব্বা আর জুতা আর পায়জামা। সুরাইয়া ও আমিনুরের স্বপ্ন একদিন আবার স্কুলে ফিরে যাওয়া, কিন্তু তার পরিবারের আর্থিক দুরবস্থায় সে স্বপ্ন কতটা বাস্তব হবে সেটাই এখন প্রশ্ন। সমাজ ও সরকারের উদ্যোগ ছাড়া এই শিশুদের ভবিষ্যৎ অন্ধকারেই থেকে যাবে। আকসার আক্তার অথই, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা।